বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমার একজন পরম সম্মানিত আল্লামা ইমাম হায়াত বলেন, মায়ের মাতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব। মা এমন একটি শব্দ, সেটা আমার নিজের হোক কিংবা অন্য কারো হোক, আমার দৃষ্টিকোণ থেকে আমি সব মাদেরকে নিজের মা মনে করি এবং প্রত্যেকটা মা তার সন্তানের কাছে অনেক প্রিয়। অনেক প্রিয় থেকে যদি আরো কোনো বড় শব্দ বলা যায় তাহলে সেটা। তো এখন অনেক মা যারা আছেন, তাদের সন্তানরা যারা আছেন, যদি বক্তব্য দেওয়ার সুযোগ হয়, আমার মনে হয় প্রত্যেকেই তার মা সম্পর্কে বলতে বলতে সময় শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু মা সম্পর্কে যে কথাগুলো কখনো বলে শেষ করা যাবে না। তো আমি আমার যিনি মা, যে মায়ের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি, সেই মা সম্পর্কে আমি অল্প কিছু কথা বলবো, যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে। অবাধ টিমকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার মা এমন একজন মা, যিনি কিনা সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার পরেও আমাদেরকে, বিশেষ করে আমরা পরিবারে 5 ভাই বোন, আমরা 4 বোন 1 ভাই, আমাদেরকে লেখাপড়া করানোর জন্য সে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন, সেটা কোনো ভাষা দিয়ে আমি আসলে প্রকাশ করতে পারবো না। পরিস্থিতি এমনও ছিল যে আমরা আসলে প্রাইমারি স্টেজটা যে শুরু করব, কোনো একটা স্কুলে ভর্তি করানো, অনেকগুলো সরকারি স্কুল ছিল, কিন্তু আমাদেরকে ভর্তি করানোর মতো স্কুল পাওয়া যাচ্ছিল না সামাজিক কিছু কারণে, পারিবারিক কিছু কারণে। পরিস্থিতি এমনও হতো যে আমাদের আম্মু যদি আমাদেরকে অবাধ প্রাইমারি স্কুল হালিশহর ব্রাঞ্চে যদি না নিয়ে যেতেন এবং সেখানে ভর্তি করানোর জন্য যা কিছু প্রয়োজন তা যদি নিজ দায়িত্বে না করতেন, তাহলে হয়তোবা আমাদের লেখাপড়ার জীবনটু এতটুকু আসা সম্ভব ছিল না। আমি ডিপ্লোমা শেষ করেছি এবং পরবর্তীতে অবাধ হেল্পার্সের সহযোগিতায় আমি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। তো এত কিছু করা সম্ভব ছিল না যদি আমার লেখাপড়ার সূচনাই না হতো, কিংবা প্রাইমারি স্টেজে যে সাপোর্ট আম্মু থেকে পাওয়ার দরকার সেটা যদি আমি না পেতাম। আমার মতো আমার বাকি ভাই বোন যারা আছে, তারাও যদি বক্তব্য দেওয়ার সুযোগ পায়, তারাও বলবে যে আমাদেরকে স্কুলে ভর্তি করানোর জন্য কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম, যদি আমি বলি যে বাবার চেয়েও আমার আম্মু সবচেয়ে বেশি পরিশ্রম করেছে। এবং আমার আম্মু কিন্তু বাহ্যিকভাবে এত বেশি লেখাপড়া জানে না, অনেক কষ্টে, আমার টিচাররা জানেন যারা আমাকে পড়িয়েছেন, আমার আম্মু অনেক কষ্টে আমার নাম, ওনার নামটুকু লিখে, কিন্তু এই নামটুকু লিখে যে উনি কতগুলো সিগনেচার দিয়েছে আমাদের বিভিন্ন একাডেমিক বিষয়ে, এগুলা বলে শেষ করা যাবে না। তো তারপরেও উনি না, লেখাপড়া না জানার পরেও ছোটবেলায় আমরা যখন বই নিয়ে বসতাম, আমাদেরকে আস্তে 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 করে অক্ষরগুলো আম্মু চিনতো, সংখ্যাগুলো আম্মু চিনতো, সেগুলো আমাদেরকে মুখে মুখে পড়িয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। এটা ছাড়াও আমাদের জীবনের চলার পথে অনেক কঠিন পরিস্থিতি আমরা ফেস করেছি। আমার আব্বু মারা গিয়েছে 2012 সালে, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। তো আমার আব্বু মারা যাওয়ার পর থেকে কিন্তু, যেহেতু আমি মাত্র ক্লাস 9-এ পড়তাম এবং আমার বাকি ভাই বোনরা অনেক ছোট ছিল, আমাদের পরিবারে কিন্তু চালানোর মতো, ভরণ পোষণের জন্য তেমন কোনো সাপোর্ট ছিল না, শুধুমাত্র ছিল আমাদের মা। তো আমার আম্মুর স্ট্রাগেল সে শুরু থেকে এখন পর্যন্ত, আম্মু বাহ্যিকভাবে যতটুকু আছেন, আমি আল্লাহ রাসূলের দরবারে দোয়া করি আমার আম্মু যেন আরো অনেক বছর যেন আমাদের মাঝে থাকেন, আমার মায়ের জন্য এমন কোনো কিছু না হয় যেটার কারণে কিনা আমার আম্মু কষ্ট পায়। কারণ মায়ের প্রতি ভালোবাসা কতটুকু সন্তানের, এটা আসলে কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব না। আমরা হয়তো মাঝে মাঝে বিভিন্ন কথা অপছন্দ হলে আম্মুকে বলে ফেলি, যে মানে মুখে মুখে হয়তো কোনো একটা কথা বলে ফেলি, কিন্তু হাকিকতে আমাদের মায়েদের প্রতি ভালোবাসা, যারা আমরা সত্যিকার অর্থে মানবিক মানুষ, যারা আমরা কখনো কোনো মানুষের অকল্যাণ করার কথা কিংবা খারাপ কাজ করার কথা কখনো চিন্তা করি না, আমরা কিন্তু কখনো মন থেকে মায়ের প্রতি অসম্মান কিন্তু কখনো রাখি না। মা যখন বিপদে থাকেন, মা যখন কোনো কষ্টে থাকেন, তখন কিন্তু সবচেয়ে বেশি কান্না আমরাই করি এবং আমরা আল্লাহ রাসূলের দরবারে হাত তুলে ফরিয়াদ পেশ করি যেন আমাদের আব্বা আম্মুরা এবং আমাদের আব্বা আম্মুর বয়সী যারা আছেন, তারা যেন অনেক বছর অনেক দীর্ঘায়ু প্রাপ্ত হন। এবং আরেকটা কথা না বললেই নয়, আমার মায়ের কথা আমি বলছি এবং এটাও বলেছি যে আমার বাবা 2012 সালে দুনিয়া থেকে চলে গিয়েছেন আমাদেরকে বিদায় জানিয়ে। তো আমার পিতার সমতুল্য, যাকে আমি বাবার অ্যাবসেন্সে সবসময়, যার সাপোর্ট আমি পেয়েছি আমার লাইফে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যাকে আমি সবসময় পেয়েছি, ইভেন তো এখনো পর্যন্ত আমি যাকে সবসময় স্মরণ করি
এবং যার জন্য সবসময় দোয়া করি, আমি কাছে থাকি বা না থাকি, আমার পরম শ্রদ্ধেয়, আমার বাবার সমতুল্য জনাব সোহেল আক্তার খান স্যার, যাকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, যার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি কখনো শেষ করতে পারবো না। আমার বাবার অ্যাবসেন্সে আমি যদি কোনো বাবা পেয়ে থাকি, তিনি হচ্ছেন সোহেল আক্তার খান স্যার। স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদের চেয়ে যদি বড় কিছু থাকে সেটা জানাই যে আমাকে সেই ওভার প্রাইমারি স্কুল হালিশহর প্রাইমারি স্টেজ থেকে এখনো পর্যন্ত আমি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি। স্যারের যে সাপোর্টটুকু আমি পেয়েছি সব কিছুর জন্য, এমনকি স্যারের যিনি সহধর্মিনী আমাদের শামীম নিখাত ম্যাম, ওনার কথা না বললেই নয়, উনিও কিন্তু আমার মাতৃ সমতুল্য একজন ম্যাম। এভাবে করে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা যারা আমার জীবনে এসেছে, যাদেরকে আমি সাপোর্ট পেয়েছি, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ রাসূলের দরবারে সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।